একসময় ছিলেন হাঁড়ি পাতিল বিক্রেতা, এরপর ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে এখন শত কোটি টাকার মালিক। মাত্র কয়েক বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি। তার বিরুদ্ধে অভিযোগ জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করে গড়েছেন এ সম্পদ। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট জানাচ্ছেন আমাদের আর সহকর্মী টুম্পা ফ্রোজ। নৌকা সোনারগাঁয়ে থাকছে, নৌকা থাকবে ইনশাআল্লাহ। 7 জানুয়ারি এই শম্ভুপুরা থেকে বিপুল ভোটে নৌকার জয় নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। 2011 সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন সোহাগ রনি। এখন তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে একসময় তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া পুরান বাজারে মাটির তৈরি হাঁড়ি পাতিল বিক্রয় করতেন। তার আগে ছিলেন সাবেক এক ইউপি চেয়ারম্যানের গ্রাম্য লাঠিয়াল বাহিনীর সদস্য। সে চেয়ারম্যানের হাত ধরেই তার রাজনীতিতে হাতেখড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ রনির এই এলাকাতেই বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে মোগরাপাড়া পুরান বাজারে একটি 3 তলা বাড়ি, পাশের এলাকা ফুলবাড়িয়াতে আরেকটি 4 তলা বাড়ি, কামারগাঁও এলাকাতে গড়েছেন 7 তলা একটি বহুতল ভবন ও দোতলা আরেকটি বাড়ি। সেই সঙ্গে সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কিনেছেন কয়েক কোটি টাকা মূল্যের জমি। কামারগাঁও এলাকাতেও আরও 4টি জমির মালিক তিনি। সোনারগাঁ পৌরসভার আদমপুর এলাকাতে জমির মালিকানা আছে তার নামে। নারায়ণগঞ্জ নগরীর জামতলা আবাসিক এলাকায় এনএস টাওয়ারে কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের মালিকও সোহাগ রনি। চলাচল করেন প্রায় কোটি টাকা মূল্যের 2টি গাড়িতে। বাড়ি গাড়ি ছাড়াও সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ, সুলতান কনস্ট্রাকশন লিমিটেড ও সাফওয়ান ট্রান্সপোর্ট এজেন্সির মালিকও তিনি। একই উপজেলায় আবু তাওমা ওভারসিজ লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানের মালিকানায় পাওয়া গেছে তার নাম। তিনি শুধু দেশেই নয়, সৌদি আরবের জেদ্দা শহরে নিয়েছেন আরেকটি কাপড়ের দোকান। স্থানীয়দের অভিযোগ মাত্র 15 বছরে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইপিজেডের ওয়েট্রেস সেক্টরের নিয়ন্ত্রণ আর আধিপত্য বিস্তার করেই গড়েছেন এসব সম্পদ। তার এসব সম্পদ দেখাশোনায় গড়েছেন বিশাল পেটুয়া বাহিনী। তাদের ভয়ে মুখ খুলতে রাজি হননি অনেকেই। আমার মতো 20-25 জায়গা সগ্রণী বেচে দিছে, সবাই ঘুরতেছে। হ্যাঁ, আমরা টাকাও পাই নাই। লোকজন ছিল আগে জায়গা সব দর করে নিয়ে আবার উপরট করে কোম্পানি থেকে টাকা পয়সা নিয়ে পাবলিকে না দিয়া একচেটিয়াছে সব টাকা আত্মসাৎ করছে। আমার ছেলে ব্যবসা করতো, বিএস পাস, পাশাপাশি একটু ব্যবসা করছে। ভাসি আমার যেমন বুকটা খালি করছে, হ্যারমার বুকটাতে খালি করে। সাবেক ছাত্রলীগ নেতা রনির এমন অপকর্মে বিব্রত জেলা আওয়ামী লীগও। নেতারা বলছেন তার বিরুদ্ধে নেওয়া হবে দলীয় ব্যবস্থা। শুধু সোনারগাঁয়ে না, এটা সারা দেশে আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পূর্ণভাবেই আমি আশা করি আমাদের কমিটিটা হলে এটা যাতে না হয় এ বিষয়ে অবশ্যই আমরা যত্নবান হব। সম্পদের কথা স্বীকার করলেও বৈধ পথেই উপার্জনের দাবি সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনির। সব মিলে ধরেন আপনার 8-10 কোটি টাকার মালিক হতে পারে। মানুষ অনেক কিছু বলে। সোহাগ রনি এখানে জমি জোর করে আমাদেরকে দখল করে আমাদের টাকা দেয় নাই বা আমাদের জোর করে জমি নিয়ে গেছে, এরকম ধরনের কোনো প্রমাণ কিন্তু নির্বাচনের আগে আমার বিরুদ্ধে কেউ মানববন্ধনও করে নাই আর আমার বিরুদ্ধে বলেও নাই। শীতের মধ্যে গোসল করে আমরা ফজর নামাজ পড়ছি, ওই ঘরের সন্তান আমরা। অতএব আমরা রাজনীতি করতে গেলে অনেক ধরনের মন্তব্য করবি। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যাওয়াদের বিরুদ্ধে দুদককে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদিও দুদক বলছে অভিযোগ পেলে অনুসন্ধান করবে তারা। আমরা দাবি করব অনতিবিলম্বে দুদক নামে যে সংগঠন আছে তারা যেন তাদেরকে ধরে এই ধরনের টাকা অর্জন করছে তাদের বিরুদ্ধে যেন এই ধরনের অভিযান অনতিবিলম্বে শুরু হয়। দুদকের কাছে যে কেউ অভিযোগ করতে পারে, আমরা এগুলো হেডকোয়ার্টার পাঠিয়ে দিই, হেডকোয়ার্টার থেকে অনুমোদন সাপেক্ষে আমরা ব্যবস্থা করি। দলীয় পরিচয় ব্যবহার করে অঢেল সম্পদের মালিক রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।